1893 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে শুরু হল বিশ্ব ধর্ম সম্মেলন। এই বিশ্বমঞ্চে আবির্ভূত হলেন ভারতবর্ষের নতুনতম আলোকদূত স্বামী বিবেকানন্দ। প্রাচ্যের এই ঝঞ্ঝা বিটোফেনের মতো সঙ্গীত তরঙ্গে প্রথমেই বৈদান্তিক সাম্য ও বিশ্বভ্রাতৃত্বের হাঁক দিলেন। Sisters and brothers of America. প্রথম দিনের অসামান্য বক্তৃতাই স্বামীজিকে বিখ্যাত করে তুলল। রাস্তায় রাস্তায় শোভা পেতে লাগল তাঁর তেজোদ্দীপ্ত ছবি। কেউ বা তাঁকে বললেন সাইক্লনিক মঙ্ক, কেউ বা বললেন লাইট অফ এশিয়া, আবার কেউ তাঁকে বললেন সৈনিক সন্ন্যাসী। সত্য বলে প্রমাণিত হল গুরুদেবের কথা। নরেন দুনিয়ার ভিত শুদ্ধ নাড়া দেবে। ও কি যে সে, ও যে বীর। এক সন্ন্যাসী সৈনিক, এক সন্ন্যাসী সৈনিক, তুমি দাঁড়ালে শিকাগো ধর্মসভায় নির্ভয়ে নির্ভীক। তুমি দাঁড়ালে শিকাগো ধর্মসভায় নির্ভয়ে নির্ভীক। এক সন্ন্যাসী সৈনিক, এক সন্ন্যাসী সৈনিক। প্রাচ্যের ঝঞ্ঝা তুমি আলোকবর্তিকা, প্রাচ্যের ঝঞ্ঝা তুমি আলোকবর্তিকা। বিটোফেনের সুরে তুলিলে ধর্মবারতা। হে কুমার জয় তব জয় জয়, জয় তব জয় জয়। এক সন্ন্যাসী সৈনিক, এক সন্ন্যাসী সৈনিক। মেঘমন্দ্রিত কণ্ঠে সবারে ডাকিলে অমৃত পুত্র। মেঘমন্দ্রিত কণ্ঠে সবারে ডাকিলে অমৃত পুত্র। অবাক বিস্ময়ে শুনিল বিশ্ববাসী, বীর সন্ন্যাসী কণ্ঠে ধ্বনিছে ঈশ্বরের বাণী। হে নরোত্তম জয় তব জয় জয়, জয় তব জয় জয়। এক সন্ন্যাসী সৈনিক, এক সন্ন্যাসী সৈনিক, তুমি দাঁড়ালে শিকাগো ধর্মসভায় নির্ভয়ে নির্ভীক। তুমি দাঁড়ালে শিকাগো ধর্মসভায় নির্ভয়ে নির্ভীক। এক সন্ন্যাসী সৈনিক, এক সন্ন্যাসী সৈনিক, এক সন্ন্যাসী সৈনিক।